নানান ভাবে সত্য মিথ্যা বলে অনুনয় বিনয় করে কান্নার অভিনয় করে সেনা কর্মকর্তা ভাইদেরকে তাদের সেই অতীতের কুকর্মগুলা ঢেকে রেখে তারা যে একদম নিরীহ মানুষ ফেরেশতা মানুষ এভাবে তারা উপস্থাপন করে ভাইয়ের আমার আপনাদের কাছে অনুরোধ করছি সেই ক্ষেত্রে তারা যদি কোনো মিথ্যা অভিযোগ দেয় আপনারা যদি বুঝাতে পারেন তাহলে অবশ্যই তারা সেই কথা বলতে ভাইয়ের আমার এবং কেন্দ্র জাতীয়তাবাদের যে সরকার কেন্দ্র অত্যাচারী শাসকের যে প্রধান পৃষ্ঠপোষক সেই পৌর মেয়র আসাদুল ভুঁইয়ার ব্যাপারে আমি প্রশাসনকে বলেছি এবং সেনাবাহিনীর লোকও তাকে খুঁজতে ভাইয়ের আমার আপনাদেরকে আগামী 14-15 এবং প্রতিটা দিন একদিন করে মিছিল করবে ভাইয়ের আমার ভাই স্বপন ভাই জনের সাহেব মুসলিম ভাই মধুস দেবেন রব্বর মুস্তফা ভাই শফিক টেকুরের খুব মেহনতি প্রত্যেকটা আমি অনুরোধ করবো খবর দিলাম বলছে প্রতিদিন আপনারা দলীয় অফিসে বলবেন প্রতিদিন একটি সন্ধ্যার আগে একটি মিছিল করবেন কিন্তু সেই মিছিল থেকে কখনো কোনো দোকানপাটের ঠেলা ধাক্কা দিবেন না কিছু করবেন না আপনাদের মনে রাখতে হবে বিজয় এখনো কিন্তু আমাদের চূড়ান্ত পর্যায়ে যায়নি ভাইয়ের আমার এখনো আন্দোলন সংগ্রাম বাকি রয়েছে আন্দোলন সংগ্রাম আলোকিত হবে 16 আনার মধ্যে 12 আনা হয়তো আমরা জয়লাভ করেছি আরো 4 আনা কিন্তু বাকি রয়েছে ভাইয়ের আমার আগামী 15 তারিখ আপনারা স্ব ইউনিয়নে লক্ষ্য রেখে আমরা 11টায় কেন্দ্র 15 তারিখ মিছিল করব কিন্তু আমরা পৌর সদরে যারা আছি সকাল 9টা থেকে অবস্থান করব কোথায় প্রতিটা মুড়ে মুড়ে তারা কি শিখিয়েছে লাঠি নিয়ে তারা যেমনি ভাবে অবস্থান করত আমার বিএনপির নেতা কর্মীরা আসার পর নির্মম ভাবে নির্যাতন করত আপনারা সেই লাঠি নিয়ে 15 তারিখ সকাল 9টা থেকে আপনারা প্রতিটা মুড়ে মুড়ে অবস্থান ইউনিয়নে 15 তারিখ আপনারা সেখানে কোনো হাসিনা শেখের লোকেরা যদি মিছিল করার পায়তারা করে মেরুদণ্ড সোজা করে দেবে নির্বিশেষে এখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আপনারা দেখেছেন বেঙ্গুলের খুবন দলীয় কার্যালয়ে আসছে সম্মিলিত ভাবে প্রত্যেকটা নেতা কর্মী আমরা ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আর যারা বাইরে রয়েছেন তাদের কাছে উদ্যত করতে আহ্বান জানাচ্ছি আর ঐক্যবদ্ধ ভাবে এই হায়নাদেরকে মোকাবেলা করি হায়নাদের হাত থেকে যদি আমরা নেতা কর্মীকে রক্ষা করতে পারি তাহলে ক্ষমতার স্বাদ আপনি পাবেন আমি পাবো আমি দুলাল ভাইয়ের কাছে আহ্বান থাকবে অতীত আমি আহ্বান দেখেছি আপনারা দেখেছেন আমি উপজেলা চেয়ারম্যান পদে ওনাকে মনোনয়ন দিয়েছি ওনাকে নির্বাচিত করার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি আমার লাইসেন্স করা অস্ত্র নিয়ে সার্বক্ষণিকভাবে পাহারাদারের মতো ওনার সঙ্গে আমি ভূমিকা রেখেছি ভাইয়ের আমার আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য আমি কি ভূমিকা রাখি নাই প্রথমে আল্লাহর নামে শপথ করে বলছিলেন কুরআন শরীফ শপথ করে বলছিলেন আমার কাছে ভিডিও রয়েছে আমি উপজেলা চেয়ারম্যান হতে পারি বা না পারি আল্লাহ তাআলা আমাকে যদি বাঁচিয়ে রাখেন রফিকুল আলীকে আমি নেতা মেনে চলবো আর তাকে এমপি বানানোর জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করবো আর যদি আমি না করি রূপ হাসনের ময়দানে নবী সবাইয়ের জন্য আমি না পাই এই শপথ কিন্তু উনি করেছিলেন এই শপথের মধ্যে উপস্থিত ছিলেন মজলুম মতিউর রহমান সাহেব উপস্থিত ছিলেন জসিমউদ্দিন সাহেব উপস্থিত ছিলেন মুস্তাফা কাদের দিলো উপস্থিত ছিলেন বাট্টা হাসেন খা প্রত্যেকে উপস্থিত ছিলেন সেই ভিডিও আমার কাছে রয়েছে ভাই আমার যারা জীবিত রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখে আমি তো দলের ঐক্যের স্বার্থে সেটা করেছিলাম ঐক্যের সাথে মাথার দাম পায়ে ফেলেছিলাম অনেককে আমার হাতে ধরতে হয়েছে মুলবি যারা তাদেরকে আমি পায়ে ধরেছি আমি কথা দিয়ে ফেলেছি দলের স্বার্থে আপনারা সকল ভুলে গিয়ে দুলাল কর্মীকে নির্বাচিত করুন তার জন্য কি আপনারা আমরা করি নাই ভাইয়ের আমার সময় ওনার কাছে আমার অনুরোধ থাকবে ঠিক আছে আপনি যদি শপথ বন্ধ করো এমপি পদে আসতে চান আমার কোনো আপত্তি নেই কিন্তু আসুন আগে হায়না মুক্ত করি কেন্দ্রকে তারপরে না নেতা কর্মী বাঁচলে আমি নেতা নেতা কর্মী বাঁচলে আপনি দুলাল চেয়ারম্যান নেতা আর নেতা কর্মীরা যদি না বাঁচে আমি রফিকুল আলীর কোনো অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে না তাই আমি মনে করি টেঙ্গুরের খবর যেরকম সকল কিছু ভেতরে ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সেই হায়নাদেরকে মোকাবেলা করছি
দুলাল ভাইয়ের কথা আহ্বান থাকবে সকল ভেতরে ভুলে গিয়ে আশঙ্কাবদ্ধভাবে আগামী 15ই আগস্ট এই হায়নাদের কবল থেকে অতীতে যেমন কেন্দ্রকে রক্ষা করেছিলাম আগামী 15ই আগস্ট এই হায়নাদের হাত থেকে আমরা নেতা কর্মীদেরকে রক্ষা করব। এই আহ্বান থেকে আপনার প্রতি সুমতি হবে, আপনার বুদ্ধদয় হবে, নেতা কর্মীদের তাকিয়ে আপনি আমাদের এই আন্দোলনে সামিল হবেন এই প্রত্যাশা আমি রাখছি ভাইয়ের আমার। পাশাপাশি আপনারা এই কথা বলে যাবেন এখনই কিন্তু আমরা ক্ষমতায় আসি নাই, আপনাদের আচার আচরণ এমন যেন না হয়, সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় ভাইয়ের আমার, সাধারণ মানুষের কাছে যেন মূল বার্তা না যায় যে আওয়ামী লীগ যেরকম বিএনপি তো এরকমই, এই বার্তা যেন না যায়, আপনাদের আচার আচরণ যেন সেরকম হয় ভাইয়ের আমার। সবাইকে অনেক কষ্ট করে আপনারা অপেক্ষা করছেন গরমের মধ্যে, আমিও আসতাম না, কিন্তু হায়নাদের চতুর্দিকে যখন উপলব্ধি বিষাক্ত নিঃশ্বাস আমি উপলব্ধি করছি সেই জন্য আমি কেন্দ্র এসেছি এবং আগামীতে 25 দিন থেকে প্রতিনিয়ত আমি এখানে থাকবো এবং আপনারা সোচ্চার থাকবেন। বিশেষ করে আমাদের সদরে যারা আপনারা বসবাস করেন তিনটায় পেঙ্গুল, আগাবাড়ি, কুরুপাড়া, বাঁকা, শ্রীপুর, চকপাড়া প্রত্যেকটা নেতা কর্মী প্রতিদিন আপনারা কিন্তু দলীয় কার্যালয়ে আসবেন এবং একটা করে মিছিল প্রতিদিন করবেন। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে রাজপথে প্রতিদিন মিছিলে আপনাদের সাথে আমি শরীক থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি আমার বক্তব্য